৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ফুল বেঞ্চে শুনানির পর হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশকেই বহাল রেখে কিছুক্ষণ আগে এই আদেশ দেয় আপিল বিভাগ। এর আগে আজকের কার্যতালিকায় ১ নম্বরে থাকা এই রিটের শুনানি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সিনিয়র আইনজীবী এম এ ওয়াদুদ ভূঁইয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল ১১টায় আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। প্রায় ২ ঘণ্টা শুনানির পর প্রধান বিচারপতি আদেশ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী ৩০শে অক্টোবর পর্যন্ত স্থগিত করে সোমবার আদেশ দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপিলের প্রেক্ষিতে সেই আদেশের উপর স্থগিতাদেশ দেন চেম্বার আদালত। সুপ্রিম কোর্টে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জাবেদ, নির্বাচন হতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু রিট কি খারিজ করা হয়েছে কিনা এবং হাইকোর্টে সেটা শুনানি চলবে কিনা এ নিয়ে আপনি কি জানেন? লোপা, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চে আজকে সকাল 11টা 20 মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আবেদনটি করেছে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সেইটির শুনানি হয়। 2 ঘন্টার উপরে বেশি এই শুনানি হয়, তারপর আদেশ দেওয়া হয়। আদেশটি কী দিয়েছে সেটি হচ্ছে, হাইকোর্ট এই ডাকসু নির্বাচনের উপর 30 অক্টোবর পর্যন্ত যে স্থগিতাদেশ দিয়েছিলেন সেই স্থগিতাদেশ চেম্বার আদালত যে আবার স্থগিত করেছিলেন, অর্থাৎ চেম্বার আদালতের স্থগিতাদেশটি বহাল রেখেছেন। এই মুহূর্তে হাইকোর্টের যে অর্ডারটি নির্বাচন স্থগিতের, সেই অর্ডারটির কোনো কার্যকারিতা থাকলো না। এমনকি হাইকোর্ট যে অর্ডারটি দিয়েছিল 30 অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে, সেই 30 অক্টোবর পর্যন্ত চেম্বার আদালত যে অর্ডারটি দিয়েছে নির্বাচন হতে কোনো বাধা নেই, স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশটি 30 অক্টোবর পর্যন্ত বহাল রেখেছে। মানে 30 অক্টোবর পর্যন্ত হাইকোর্টের এই অর্ডারের কোনো কার্যকারিতা থাকবে না। তার মানে হচ্ছে 9 সেপ্টেম্বর সামনে যে নির্বাচনটি আছে, ডাকসু নির্বাচন, হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেটি হতে কোনো বাধা নেই। এইখানে প্রশ্ন ছিল, শিবিরের যে প্রার্থী ফরহাদ, তার প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল রিটকারী। বলেছিলেন যে তিনি ছাত্রলীগের একটি কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তাদের আইনজীবী, ফরহাদের আইনজীবী কিন্তু আজকে শুনানিতে বক্তব্য রাখেন এবং তিনি স্পষ্ট যেটি জানিয়েছেন যে তার মক্কেল অর্থাৎ ফরহাদ ছাত্রলীগের কোনো কমিটিতে ছিলেন না এবং তিনি যে ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন, বর্তমানে অ্যাক্টিং ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এটার যথেষ্ট প্রমাণবাদী তাদের কাছে রয়েছে এবং সেটি তারা উপস্থাপন করেন। মোট কথা হচ্ছে, ফরহাদের প্রার্থিতা প্রত্যাহার বা বাতিল করেনি আপিল বিভাগ। সেক্ষেত্রে ফরহাদেরও নির্বাচন করতে কোনো বাধা নেই এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ, সকলের যে অংশগ্রহণ, যাদের এখানে বৈধতা ছিল, সেই বৈধ প্রার্থীরা ভোটাধিকার ভোট করতে পারবে এবং ভোটাররাও ভোট দিতে পারবেন। 471 জন প্রার্থী কিন্তু আপনার এই কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রার্থিতার প্রতিদ্বন্দ্বিতা করছেন। লোপা, হাসান জাবেদ যুক্ত ছিলেন আমাদের সাথে। আমরা জানছিলাম ডাকসু নির্বাচনের সংক্রান্ত আপিল বিভাগের রায়ের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরগরম ডাকসু নির্বাচনের প্রচারণা, সব প্যানেলের প্রার্থীরাই ভোটারদের মন জয় করতে চেষ্টা চালাচ্ছেন সমান তালে। এই বিষয়ে আরও জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, আপিল বিভাগের রায়ের পর ক্যাম্পাসে এর প্রভাব আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং প্রচারণা নিয়ে আপনার হাতে কি তথ্য আছে? লোপা, সকাল থেকে আমরা যখন ক্যাম্পাসে এসেছি তারপর থেকে ক্যাম্পাসে এক ধরনের চাপা উদ্বেগ আমরা দেখেছি, উৎকণ্ঠা আমরা দেখেছি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আসলে সেই রিটটির বিষয়ে কি সিদ্ধান্ত দেয়, এখানকার যারা প্রার্থী রয়েছেন, ভোটার রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন এবং এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যেও এক ধরনের উৎকণ্ঠা আমরা দেখতে পেয়েছি। কিন্তু আদেশটি আসার পর থেকেই, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়টির পরপরই আসলে ক্যাম্পাসের পরিস্থিতি, সিনারিও সেটি আবারও বদলে যায়। আবারও উৎসবমুখর পরিবেশ, পুরো দমে আমরা যেমনটি আগে দেখেছিলাম সেরকম একটি উৎসবমুখর আমেজ, উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পেয়েছি। এবং এখন এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি, সামাজিক বিজ্ঞান ভবন,
এই ভবনের সামনের যেই রাস্তাটি রয়েছে, সড়কটি রয়েছে, এখানে বেশ কয়েকজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং যারা ক্লাস করতে আসছেন শ্রেণীকক্ষ থেকে যারা বের হচ্ছেন, ক্লাস শেষ করে যারা বের হচ্ছেন শিক্ষার্থীরা, যারা তাদের ভোটার, তাদের কাছে তাদের লিফলেট নিয়ে, তাদের ইশতেহার নিয়ে তারা যাচ্ছেন, তারা ভোট চাইছেন এবং প্রচারণার যে সরগরম অবস্থা সেটি আবারও পুরোদমে শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন প্যানেলের ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের ভিভি প্রার্থী মোকাররম ভবন যেটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ওই পাশটার অংশ যেটি রয়েছে বিজ্ঞান অনুষদের ভবনগুলোতে যেখানে রয়েছে সেই এলাকাটিতে তিনি প্রচারণা চালাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেল তারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কেউ সামাজিক বিজ্ঞান ভবনের সামনে, কেউ কলা ভবনের সামনে, কেউ কার্জন হলের সামনে, শিক্ষার্থীরা যেখানে যেখানে ক্লাস করেন দিনের বেলায় তারা হচ্ছে এই জায়গাগুলোকে বিভিন্ন টিমে ভাগ করে তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, অন্যান্য প্যানেলের প্রার্থী যারা রয়েছেন তাদের সবাইও যেভাবে পারছেন আসলে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, ভোট চাইছেন, তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা সবাই মোটামুটি 9 তারিখের যে নির্বাচন সেই নির্বাচনের জন্য আশাবাদী এবং তারা সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে ভোট দিতে ইচ্ছুক। যে রায়টির ব্যাপারেও আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম, তারা বলছেন তারা এই রায়টিকে ইতিবাচক হিসেবে দেখছে, তবে তারা স্পষ্ট করে জানাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন যদি বানচাল করবার কোনো ধরনের ষড়যন্ত্র তারা দেখতে পায় তারা আবারও রাজপথে সরব হবে। লোপা, আমরা জানছিলাম ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।